এখন পদত্যাগ করতে ওনার কে বাধা দিচ্ছে, কে পাটা জড়িয়ে ধরে বসে আছে? ওনার ভাইপোও তো চাইছেন যে এখনই পদত্যাগ করুন, তাহলে আটকাচ্ছে কে ওনাকে? ওনার সামনে দু হাত তুলে এবে কে আটকে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে যে পদত্যাগ করতে পারছেন না উনি? কিন্তু আমি যতদূর ওনাকে চিনেছি উনি দেহত্যাগ না করলে পদত্যাগ করবেন না। মুখ্যমন্ত্রী ঠিক করে দেবেন নাকি কে বসবে না বসবে? তিনি মালিক নাকি এই রাজ্যে? তাকে তো জনগণ অলরেডি প্রাক্তন মুখ্যমন্ত্রী করে দিয়েছে, শুধু চেয়ারটা ধরে আঁকড়ে বসে আছেন। উনি যে বলেছিলেন না আমি কি জিনিস, আপনি কি জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে। কোন কিছু প্রশ্ন যাবে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ওনাকে চুপ করে থাকতে হবে, তার ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার লাইভ স্ট্রিমিং করতে দিতে রাজি হননি। বারবার মিথ্যে কথা বলছেন, আমাদের বলতে খারাপ লাগে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী মিথ্যেবাদী। যে বায়োলজিক্যাল স্যাম্পল, সিমেন্ট স্যাম্পল, তাকে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে রক্ষণাবেক্ষণ করা হয়নি, এই উত্তর মাননীয় মুখ্যমন্ত্রী দিতে পারতেন না। ডাক্তারবাবুরা যথা জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন করছেন তারা প্রথম থেকেই তাদের এই মিটিংয়ের জন্য লিখিতভাবে মানে মেলের মাধ্যমে তারা তাদের কন্ডিশন দিয়েছিলেন। সেই কন্ডিশনের মধ্যে অন্যতম কন্ডিশন ছিল হচ্ছে যে এই বৈঠককে লাইভ স্ট্রিমিং করতে হবে, এবং এই দাবি অস্বাভাবিক কিছু নয়, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী কখন কি বলেন কোনো গ্যারান্টি নেই। উনি হয়তো মঞ্চে ঘরের ভেতরে এক কথা বলে মঞ্চে এসে অন্য কথা বলতে পারেন। সেই ভয়টা যেহেতু ওনাকে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে, উনি যে বলেছিলেন না আমি কি জিনিস, আপনি কি জিনিস পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ হারে হারে চেনে। অতএব সেই জন্য ডাক্তারবাবুরা জুনিয়র ডাক্তাররা এই দাবি জানিয়েছিলেন যে আপনার সাথে কি মিটিং হবে, সেই মিটিংয়ের সমস্ত কিছু জনগণের সামনে ট্রান্সপারেন্সির সাথে আসা দরকার। এবার উনি যদি রাজি না থাকেন তাহলে আগেই এই নাটক করার কোনো দরকার ছিল না। কোর্টের বিচারাধীন বিষয় নিয়ে আপনি কিছু বলতে পারেন না, এটা আইনগত ঠিক, কিন্তু সুপ্রিম কোর্ট কোনটাকে বিচার করছে? সুপ্রিম কোর্ট বিচার করছে যে তিলোত্তমার হত্যা হয়েছে কিনা, হত্যাতে কারা জড়িত ছিল সেই বিষয় হয়েছে। ডাক্তারবাবু তো সেটা আলোচনা করতে যাচ্ছেন না। মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পাচ্ছেন, কারণ মাননীয় মুখ্যমন্ত্রীর ভয় হচ্ছে এই আলোচনার মাধ্যমে হয়তো ডাক্তারবাবুদের প্রশ্নের সামনে সিকোয়েন্স অফ ইভেন্টস সেগুলো উঠে আসবে, এমন কিছু প্রশ্ন যাবে মুখ্যমন্ত্রীর দিকে ধেয়ে, যে প্রশ্নের উত্তর দিতে পারবেন না ওনাকে চুপ করে থাকতে হবে, তার ভয়ে মাননীয় মুখ্যমন্ত্রী এই ঘটনার লাইভ স্ট্রিমিং করতে দিতে রাজি হননি।